হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও না বেশ ভালো আছি। আমি আশা আমার আরও একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7:30টার মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আপনাদের বেশ ভালোই লেগেছে। তো আগামীকাল তো কুরবানি পরব, তো সেই জন্য বাড়িতে অনেক কাজও আছে টুকটাক। তো এমনি অনেক সারা হয়ে গেছে আর বেশ কিছু কাজ আছে, তো সেগুলো সেরে নেবো ভাবছি সকাল থেকে উঠে। তো এই যে প্রথমে উঠে যে বাসি কাজ যেগুলো থাকে তো সেইগুলো একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই যে দেখো টেবিলটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। গত রাতে মেয়েকে দুধ দিয়েছিলাম, তো দুধটা অনেকটাই পড়ে গেছিলো। তো রাত্রিবেলায় মুছেছিলাম কিন্তু তাও একটা চ্যাটচ্যাটে ভাব ছিল, তো সেই জন্য ভালো করে একটু ঘষে ঘষে মুছিয়ে দিলাম। আর এই যে আজকে একটু এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। তো এখানে অনেকগুলোই ক্রিম বা সেন্ট যাই বলুন হাজব্যান্ডে থাকে এবং ছেলেরও থাকে। তো আমার জিনিসগুলো তো অন্য একটা রুমে যেখানে শোকেস আছে সেখানে থাকে। তো এখানে মেনলি হাজব্যান্ডের সমস্ত জিনিসপত্র থাকে, ও ক্রিম বলুন বা ফেস ওয়াশ যাবতীয় জিনিস এখানে থাকে, প্লাস ছেলেরও থাকে। তো এই জায়গাটা পরিষ্কার করা হয়, খুবই কম পরিষ্কার করা হয়। তো আজকে ভাবলাম একটু ক্লিন করে দিই। তো ভিতরগুলো দেখলাম বেশ ভালোই ধুলো বসেছিল, তো সমস্ত কৌটোগুলো বের করে ভালো করে এটা ক্লিন করে নিচ্ছি। সংসারে এই টুকটাক জিনিসগুলো যদি একটু হাতে সময় না থাকে তাহলে কিন্তু করা খুব মুশকিল হয়ে যায়। বিশেষ করে আমাদের মতো বাড়ির বউদের যারা বাইরে একটু বেরোয় তাদের ক্ষেত্রে কিন্তু এই টুকটাক কাজ করাগুলো খুব সমস্যা হয়ে যায়। তো আজকে রবিবার, তারপর আবার কালকে পরব, তো সেই জন্য ভাবলাম ফাঁকা যখন আছি তখন একটু এগুলো সেরেই নিই। তো কৌটোগুলোর মধ্যে দেখলাম হালকা হালকা ধুলো বসে গেছিলো, তো সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আমার রুমে যে ড্রেসিং টেবিলটা আছে সেটার তুলনায় এটা বেশি ভালো, কারণ ওখানে যে স্পেসটা আছে ভিতরে সেটা একদমই ছোটো, কিন্তু এখানের স্পেসটা বেশ বড়, তো অনেক জিনিস ধরে যায়। তা আমার ওখানে কোনো ক্রিম বা কোনো কিছু রাখি না, বেশিরভাগ সাজার জিনিসগুলি থাকে আর এখানে সমস্ত কিছুই রাখা থাকে। তো যাই হোক, এই যে স্ট্যাচুটা দেখলে এটা কিন্তু গাড়ির, আমাদের যে বাড়ি গাড়িটা আছে সেটারই, তো সেটা খুলে গেছে, তো সেই জন্য এখানে রেখে দিয়েছি। আর এই যে মেয়ে নেল পালিশগুলো এখানেও রেখে দিলাম, কারণ ওখানে জায়গা নেই, হয়তো পড়ে গিয়ে ফেটে যাবে, তো সেই জন্য নিচে ভালো করে রেখে দিলাম। তো মোটামুটি গোছানো হয়ে গেছে এবং বেশ সুন্দরভাবেই গুছিয়ে রেখেছি। আর এই যে একদম নিচের যে জায়গাটা, তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে চিরুনিগুলো থাকে, কারণ সবসময় আর ড্রেসিং টেবিলটা খোলা হয় না, তো ওই চিরুনিগুলো ওখানে থাকে। তো ওই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই বাইরেটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আজকে রান্না সেরকম কোনো ঝামেলা করবো না, খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করে নেব, কারণ একটু মেয়েকে নিয়ে যাবো সেলুনে, ও চুলগুলো কাটতে হবে, অনেক বেরিয়ে গেছে। তো এতদিন স্কুল করে তো আর হয়নি, তো আজকে রবিবার এমন তো যেতেই হবে। তো সেই জন্য ভাবলাম যে রান্নাটা একদিকে বসিয়ে দিয়ে তারপর কিন্তু বেরিয়ে পড়বো। আর ওই বেলাতে তখন হয়তো দোকান বন্ধ হয়ে যাবে বা কিছু, তো সেই জন্য আর চাপও নিলাম না। আর তাছাড়া কালকে পরব, আজকে কিন্তু প্রচণ্ড ভিড়ও থাকবে, তো সেই জন্য একটু আগে আগেও যেতে হবে। তো এই যে দেখো, এই যে কিছু টুকটাক কাজ ছিল, তো এইগুলো না সেরে বেরোতেও পারছি না। তো এই যে আলমারিটা দেখছো, তো এখানে এই যে ভাঁজগুলো আছে এগুলোতে প্রচুর ধুলো বসে আছে, তো সেগুলো একটু ক্লিন করে নিলাম। এইসব ছোটোখাটো বিষয়গুলো যদি ক্লিন না করা হয় দেখতে খুবই বাজে লাগে, আর যেহেতু সুন্দর জিনিস একটু পরিষ্কার না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, টুকটাক মোটামুটি অনেক পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে দেখো, এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি ভালো করে। আর মেয়ে যতক্ষণ না ওঠে ততক্ষণ কিন্তু এই কাজগুলো করা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ ও শুয়েই থাকে। তো যাই হোক, মেয়েকে বকাঝকা দিয়ে উঠিয়েছি, কারণ বিছানাটা পড়ে থাকলেও একটা বাজে দেখায়। তো মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এখন চলে যাবো একদমই রান্নার কাজে। তো এই যে আজকে একটু ভালো আলু সেদ্ধ, তো সেই জন্য আলুগুলো ভালো করে ছুলে নেব। তানিয়া আক্তার জুই নামক এক আপু গতকালকে ভিডিওতে কমেন্ট করেছেন যে আপু আপনার ভিডিও এই প্রথম দেখলাম এবং আপনার ভিডিও দেখতে বেশ ভালো লাগলো, আপনার পাশে আছি। তো আপু আপনাকে বলি অসংখ্য ধন্যবাদ, আর আশা করি আপনি এভাবে আমার পাশে থাকবেন। ভালোবাসার জয় নামক এক চ্যানেল থেকে দিদিভাই লিখেছেন যে তোমাদের বেশ মিষ্টি লাগলো দেখতে, তো থ্যাংক ইউ দিদিভাই।
ANM ফ্যামিলি দিদিভাই, সোহেল সেলিনা ব্লগ দিদিভাই প্রত্যেকেই কিন্তু বলেছেন যে আপনার ভিডিও খুব ভালো লেগেছে এবং আপনার পাশে আছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে আপনারা আমার পাশে থাকবেন। মিতালি মিনি ব্লগ দিদিভাই বলেছেন যে এই প্রথম দেখলাম আপনার ভিডিও এবং খুব ভালো লাগলো এবং আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখলাম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনি আমার পাশে থাকবেন এইভাবে। শাবানা বলে যে আপুটা আছে, ও বলেছে দিদিভাই তোমার ড্রেসগুলো বেশ ভালো হয়েছে, তো থ্যাংক ইউ তোমাকে। তো এইদিকে রান্নাবান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করছিলাম। তো হাজব্যান্ডকে আজকে বলেছিলাম একটু মাছ নিয়ে আসতে, কারণ দুদিন ধরে মাছ খাওয়া হয়নি। তো সেই জন্য আমি আগে আলু সেদ্ধ বসে দিয়েছিলাম যে শুধু মাছের ঝোলে আলু সেদ্ধ বানিয়ে দেবো। তো দেখছি হাজব্যান্ড নিয়ে এসেছে দেশি মুরগি, তো কী আর করবো, আলু সেদ্ধও করা হলো, আবার এই দিকটায় দেশি মুরগিতে আবার আলু না দিলে ভালোও লাগে না, তো সেই জন্য আলু দিতে হচ্ছে। আর হাজব্যান্ড তো আমাকে বলেনি, ফোন করেছে মাংস পেয়েছি, তো তাহলে হয়তো আলুগুলো আমি দিতাম না। আমি জানি ও মাছ নিয়ে আসবে, তো আজকে বললো বাজারে মাছ সেরকম ভালো পায়নি, তো সেই জন্য দেশি মুরগিটাই নিয়ে এসছে। তো যাই হোক ওইটাই রান্না করে দেবো। তো এই যে দেখো আলুগুলো প্রথমে একটু লবণ হলুদ মেখে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এমনি ঝোলের আলু ভাজা একটু না হলে ভালো লাগে না। তো যাই হোক এই দিকে দেখো এবার মাংসটা কষিয়ে নেব। এমনি পোলট্রি চিকেনের তুলনায় দেশি মুরগি বানাতে একটু সময়ও লাগে আর অনেকক্ষণ কষাতেও হয়, তো সেই জন্য অনেকটা সময়ও লাগে। তারপর কষিয়ে হালকা জল দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করতে হয়, আর না হলে দেশি মুরগি মাংস সেদ্ধও হয় না। তো যাই হোক এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সেই সাথে আপনাদের আবারও বলে দিচ্ছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো যে বন্ধুরা আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এখন মেয়েকে নিয়ে যাব, তো সেই জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। মেয়েকে তো তখন খাইয়ে দিয়ে রেডি করে দিই, আর এইদিকে মাংসটা তাহলে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, আর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। তো এখন পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আর এটা হচ্ছে মুড়ি রাখার ঢপ, তো এটা বেশ কয়েকদিন ধরে নোংরা হয়েছিল, যে মুড়িগুলো খায় তার নিচে যে গুঁড়োটা সেটা থেকে যায়। তো আজকে ভালো করে ক্লিন করেছি, তো তারপর কিন্তু যে মুড়িটা নিয়ে এসেছি সেটা ঢেলে দিলাম। আর এই দিকে দেখো ম্যাগিটা হয়ে গেছে, তো মেয়েকে এবার খাইয়ে দেবো। তো খাইয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর এখন অবশ্য চান করবো না, কারণ চুল কেটেছে আবার চান করতে হবে, তো তারপরে ফিরে এসে মেয়েকে চান করাবো। আর এই যে দেখো মেয়ে যেখানে চুল কাটে সেখানে আর কাটলো না, তো ওকে একদম পার্লারে নিয়ে গেলাম, যেহেতু ওর চুলটা অনেকটা বড় হয়ে গেছিলো আর সেলুনে কিন্তু কাটা যাবে না, সেইভাবে শেপটাও আসছে না। তো উপরে পার্লার ছিল সেখানে গিয়ে কাটালাম, তো বেশ ভালোই কেটেছে, তো দেখতেও বেশ ভালো লাগছিলো। আর এই যে এখন একদমই সন্ধ্যেবেলার সময়, তো সেই দুপুরে খাওয়া দাওয়া করার পর মেয়েকে একটু পড়াশোনা করানো হয়েছে, কারণ ওর পরীক্ষা, আর সামনে তো কালকে তো ঈদ, তো সেই জন্য পড়ানো হবে না, তো এই জন্য ভাবলাম আজকে একটু পড়িয়ে দিই। তো অনেকক্ষণই পড়ানো হয়েছে, আর এখন একদমই রাত্রিবেলায় 8:30-9:15। তো হাজব্যান্ড আগামীকাল ঈদের জন্য বেশ কিছুটা বাজার করে নিচ্ছে, তো বাজারগুলো তো গোছানো হয়নি, তো ভাবলাম এখন বসে বসে একটু গুছিয়ে নিই। আর ঈদের বাজার মানে তো বুঝতেই পারছেন সামাই তো থাকবেই, তো হাজব্যান্ডকে একরকম সময় আনতে বলেছিলাম, কারণ গত ঈদেরই সামাই অনেকগুলো থেকে গেছে, ওইগুলো আর খাওয়া হয়নি। আসলে এই সময়গুলো হয় কি প্রথম 1-2 দিন খেতে ভালো লাগে, তারপর কিন্তু আর একদমই ভালো লাগে না। তো হাজব্যান্ড নিয়েও আসে অনেক বেশি করে, এত বলার পরও কিন্তু ও শোনে না, যে আজকেও কিন্তু একরকম সময় আনতে বলেছিলাম, কিন্তু ও নিয়ে এসেছে 2 রকম এবং পরিমাণ অনেকটা, তো এটা সময়ও লাগবে খেতে। আর এই যে মেয়ের জন্য একটা হরলিক্স আনা হয়েছে, টুকটাক যে জিনিসগুলো লাগে সংসারে, তো সেগুলো আনা হয়েছে। আর আনা করেছিলাম কিছুটা গোবিন্দভোগ চাল, কারণ আগামীকাল পায়েস বানাতে হয়, তো পায়েসটা তো গোবিন্দভোগ চাল না হলে একদমই ভালো লাগে না খেতে, তো সেই জন্য চালটাও আনা হয়েছে। আর এই যে মোটামুটি সমস্ত কিছু টুকটাক যেগুলো দরকার ছিল সবই নিয়ে এসছে, তো সমস্ত বিষয়টা গুছিয়ে রেখে দিই। তাহলে চলুন আজকের মতো আমার ভিডিওটি এখানে, আশা করছি সকাল থেকে সন্ধ্যা অবধি ভালো লেগেছে। তো দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ধন্যবাদ, ভালো থাকবেন।